আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। আমার বিশ্বাস হয় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই ঈমানদার, পরেজগার, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। আমরা যদি ঈমানদার না হতাম, আমাদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান যদি না থাকতো, আমরা এই মসজিদ ধরে আসতাম না। আমি ভুল বললাম না? তাহলে আমাদের ঈমান আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কথা বলছেন কে? আল্লাহ। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয় করি। আমরা এমন নেই যে আল্লাহকে ভয় করি না, ভয় করি, কিন্তু আমরা ভয় করি সেভাবে আমাদের এমন ভাবে ভয় করা দরকার ছিল, আল্লাহ তাআলা যে বিধি নিষেধ দিয়েছেন সেই হিসাবে আমাদের ভয় করা দরকার ছিল। কিন্তু আপনি আল্লাহকে ভয় করছেন, কিন্তু আল্লাহ তাআলার বিধি নিষেধ আপনি মানছেন না। এই ভয় দিয়ে কোনো কাজ হবে না। আমি আল্লাহকে ভয় করি, এই কথা ঠিক, কিন্তু আমি যদি নামাজ না পড়ি, আমি যদি ইবাদত না করি, আল্লাহ রাসূল যা দিয়েছেন তা যদি আমরা গ্রহণ না করি, আর আল্লাহ রাসূল যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন আমরা তা থেকে যদি বিরত না থাকি, তাহলে বলেন তো আমরা কেমন করে আল্লাহকে ভয় করলাম? তো আল্লাহ রাসূল যেটা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং আল্লাহ রাসূল যে পথ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। তাহলে কোনটা ভালো এবং কোনটা মন্দ কম বেশি আমাদের কমন সেন্সে সবাই জানি না? তা আমাদেরকে ভয় করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা সকলেই কিন্তু আমাকে ভয় করি। আমরা যদি ভয় করতাম তাহলে অবশ্যই মসজিদে এসে 5 ওয়াক্ত কি করতাম? নামাজ পড়তাম। আচ্ছা প্রিয় ভাইরা, এই মসজিদটা তৈরি করা হয়েছে কি জন্য? নামাজের জন্য, ইবাদতের জন্য। তা আমরা যদি মসজিদে নামাজ না পড়ি, তাহলে এই মসজিদটা নির্মাণ করে, মসজিদটা বানিয়ে আমাদের উপকার হয়েছে না আমাদের ক্ষতি হয়েছে? আজকে জুম্মার মসজিদ, মসজিদে এতগুলো লোক, মসজিদে যত লোক থাকবে তত একটা উৎসাহ ভাবে, আনন্দ উৎফুল্ল ভাবে একটা শান্তি পাওয়া যায়। যেমন ঈদের দিন আমরা যখন একত্রিত হই, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের কত বন্ধন হয় চিন্তা করে। আমরা এই কবরের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি, আনন্দ হয়, উল্লাস হয় না? একসঙ্গে নামাজ পড়ি, এখানে কারো বেঞ্চেস থাকে না, কারো অহংকার থাকে না, কে ফকির কে ধনী এক পাশে ওই দাঁড়াবে না, গন্ডগোল হয়েছে এক পাশে ওই দাঁড়াবে না, এই তখন হয়। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি, তাহলে আমরা মসজিদে এসে সকলে কি করব? নামাজ পড়ব, রমজান মাসের সিয়াম গুলো আদায় করব। আর কিছুদিন পরে রমজান মাস পড়ে যাবে, আর বেশি দিন নেই, আর সামান্য কয়েকদিন। তো আসুন আমরা আল্লাহকে এমন করে ভয় করি যেমনি ভয় করা দরকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার। তাহলে আমি যদি একটি এক্সাম্পল দিই, একটি উদাহরণ দিই, আপনাদের আপত্তি আছে? এটা কোনো হাদিস কোরআনের কথা নয়, জাস্ট এক্সাম্পল, একটা উদাহরণ। আমি মাঝে মধ্যে এই উদাহরণটা আপনাদেরকে দিয়ে থাকি।
পিতা এবং পুত্র 3 দিন যাবত না খাওয়া অবস্থায় রয়েছে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি 3 দিন যাবত না খাওয়া অবস্থায় থাকে তাহলে তার শরীরের কন্ডিশনটা কেমন হবে? দুর্বল হয়ে যাবে। পিতা এবং পুত্র রাস্তা দিয়ে হাঁটছেন, তো তিনি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কিছু শসা গাছ, পাশের জমিতে শসা লাগিয়ে আছে। তো পিতা বলল, হে আমার পুত্র, যেহেতু আমরা 3 দিন যাবত না খাওয়া অবস্থা, আমাদেরকে তো বাঁচতে হবে, তো তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, মানুষজন দেখো পাশে একটা ক্ষেত রয়েছে, জমি রয়েছে, সেখানে শসা লাগা আছে, আমি সেখানে যাবো, শসাগুলো তুলবো, তুমি মানুষজন দেখবে। কাকে বলছে? তার সন্তানকে। যদি মানুষজন দেখতে পাও তাহলে আমাকে ইশারা দিবে, আমি সেখান থেকে চলে আসবো। চোরের আইটেম, চোর যারা চুরি করে তারা তো আইটেম দিয়ে চুরি করে, নাকি বলছেন? কিন্তু পিতা পুত্র কিসের জন্য চুরি করছিল? পেটের দায়ে, খোদার যন্ত্রণায় এবং নিজের জীবন বাঁচানোর তাগিদে। তো নিজের জীবন বাঁচাটা কি বলেন? খরচ। তো নিজের জীবন বাঁচাতে গেলে যা ইচ্ছা তাই করার দরকার আছে কিনা? তো পিতা যখন শসা খেতে গিয়ে শস্যটা তুলতে যাবে, হাত দিতে যাবে, তেমনি তার সন্তান আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, আব্বু আব্বু। পিতা দৌড়িয়েছে, বলল, সন্তান, ওই মানুষজন তো কেউ নাই, আমাকে তুমি আব্বু আব্বু কেন ডাক দিচ্ছ? তিনি আকাশের দিকে একটি আঙ্গুল উঁচু করে বললেন, রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যিনি মালিক, तमाम পৃথিবীর মানুষ আমাদেরকে কেউ দেখতে পাচ্ছেন না আব্বু, কিন্তু জেনে রাখো আসমান এবং জমিনের যিনি মালিক তিনি আমাদেরকে দেখতেছেন। পিতা পুত্র যেমনি ভাবে আল্লাহকে ভয় করেছিল, আমি আপনি তেমনি ভাবে যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাদের দ্বারা কোনো পাপ কাজ হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। অতীত জামানায় একজন ব্যক্তি নিজের আত্মার প্রতি, নিজের নফসের প্রতি এমন জুলুম করেছে, এমন অত্যাচার করেছে, তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই তাহলে আমার দেহটা কি করবে? পুড়িয়ে ফেলবে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। শুধু তাই নয়, আমার এই ছাইগুলো সাগরে ভাসিয়ে দিবে এবং আকাশে উড়িয়ে দিবে। 2 ভাগ করবে, 1 ভাগ সাগরে ফেলে দিবে এবং 1 ভাগ বাতাসে উড়িয়ে দিবে। তো তার পিতা যখন মৃত্যুবরণ করলো তখন তার সন্তানরা তাকে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পর 1 ভাগ ছাই বাবার ওসিয়ত অনুযায়ী সাগরে ছিটিয়ে দিল, আর 1 ভাগ ছাই বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে বললেন, বাতাস, সে ছাইগুলো তুমি একত্রিত করে দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে অর্ডার দিল, হে সমুদ্র, তুমি এই বাতাসগুলো, তুমি এই ছাইগুলো জড়ো করে দাও। বাতাস জড়ো করে দিল, সাগরও জড়ো করে দিল। আচ্ছা বলেন তো, আকাশ বাতাস পুরো কায়নাত কার কথা শুনে বলেন তো? তাহলে প্রত্যেকটা পুরো কায়নাত, আকাশ সাগর বাতাস সবকিছু আল্লাহর কথা শুনছে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, কিন্তু সেই মানুষগুলো আল্লাহ তাআলার কথা শুনে না। তো যখন ছাইগুলো একত্রিত করে দেওয়া হলো তখন আল্লাহ তাআলা তাকে আবার পুনরায় সৃষ্টি করে ফেললো। আল্লাহ তাআলা তাকে পুনরায় সৃষ্টি করার পর বলছে যে তুমি কেন এই ওসিয়তটা করেছিলে? বলেন আল্লাহ তাআলা সবকিছু জানেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা তাকে গুরুত্ব এবং তাগাদা দেওয়ার প্রশ্নটা করছেন যে তুমি কেন তোমার দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলে? তখন সে ব্যক্তি বলেছিল, হে আমার রব, হে আমার মালিক, আমি নফসের প্রতি, আমি আমার আত্মার প্রতি এমন জুলুম করে ফেলেছি, এমন অত্যাচার করেছি যে আমি মনে আর ক্ষমা পাবো না। আপনার পাকড়াও বড় কঠিন, আপনি যদি ধরেন তাহলে আমি আর ছাড় পাবো না। এই জন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম
যে আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো আকাশে উড়িয়ে দেবে এবং সমুদ্রে ছিটিয়ে দেবে। এই 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 জিনিসটা আমি এই জন্য করেছি একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ফাগফিরাল্লাহু ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ দেখেন আগুন দিয়ে মানুষ পোড়ানো এটা কোনো শরিয়াত সম্মত না। কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো এটা কোনো শরিয়াত সম্মত না। একমাত্র শাস্তি দিতে পারে কে? আল্লাহ। আগুন দিয়ে পোড়াবেন কে? আল্লাহ। কিন্তু পৃথিবীর কোন মানুষ আগুন দিয়ে পোড়াতে কোন মানুষকে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে এত এই ব্যক্তি পছন্দনীয় হয়েছিল যে আল্লাহর ভয়ে, আল্লাহর তাকওয়ার ভয়ে সে তার নিজের দেহটা পুড়িয়ে দিয়েছিল। দেখেন আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেয়? ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু লিরাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত বিশাল। আমাদের পাপ কি হয়েছে? কিছুই পাপ হয়নি। কি এমন পাপ কাজ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটিভাবে খালেস নিয়ে যদি তওবা করতে পারেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথারীতিভাবে যদি ভয় করতে পারেন, আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়তে পারেন, কিছুদিন পরে রমজান মাস আসছে, রমজান মাসে সিয়ামগুলো যদি আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত জিকির তাসবিহগুলো যদি করতে পারেন, অবশ্যই আশা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকনাতু লিরাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। এর পরের বাক্যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অথচ মানুষ যখন মারা যায় তাকে গরম পানি দিয়ে ধৌত করে সাবান দিয়ে ধুয়ে মুছে সুন্দর সাদা কাফন চকলেটের মতন পেঁচিয়ে আমরা জানাজার মাঠে বলি যে লোকটি কেমন ছিল। আমরা সকলে এক বাক্যে বলি লোকটি ভালো ছিল, বলি না? আচ্ছা লোকটি যে ভালো ছিল, মসজিদে এসে নামাজ পড়তো কি পড়তো না আপনি কি জানতেন? আপনি কেমনে বললেন লোকটি ভালো ছিল? ও 100 জন নসিহত করলে সে জান্নাতে চলে যাবে। জান্নাত কি মামুর বাড়ি আবদার যে আপনি চাইবেন আর পেয়ে যাবেন? জানাজার মাঠে বলি যে লোকটি কেমন ছিল, সবাই একবারকে বলি চমৎকার করে বলে ভালো, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। অথচ মানুষের উপর নিপীড়ন অত্যাচারিত, কত অত্যাচার করেছে, কত মানুষের জমি কেড়ে নিয়েছে, কত সুদ খেয়েছে, ঘুষের সাথে জড়িত হয়েছে, যার সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে, ক্ষমতার বলে চাকরি নিয়ে ফেলেছে। চিন্তা করেন এইভাবে তার সংসার কাছে চালাচ্ছে, আপনি জানাজার মাঠে গিয়ে বলে দিলেন ভালো লোক। আমরা আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, কথা আল্লাহ তাআলা সাবধান দিয়ে বলছেন, ধমক দিয়ে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নিজের নফসকে চিন্তা করেন তো, নিজের নফসের প্রতি চিন্তা করেন। আমি আজকে দিনের ভিতরে কতটা ভালো কাজ করেছি, কতটা ভালো কাজে অংশগ্রহণ করেছি, কতটা ভালো কাজের দিকে ধাবিত হয়েছি, কতটা সৎ লোকের থেকে অগ্রসর হয়েছি। আপনি নিজের দিকে একবার চিন্তা করেন তো। আপনার বিবেককে চিন্তা করলে আপনার বিবেক আপনাকে বলে দেবে আমি ভালো না মন্দ, আমি সৎ না অসৎ, সব কিছু বিবেক আপনাকে বলে দিবে। কিন্তু আমরা সে চিন্তা ফিকির গুলো করছি না, কে সৎ মানুষ আর কে অসৎ মানুষ, আমরা এইগুলো আমাদের অন্তরে চিন্তা ফিকির করছি না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আপনি যদি মুসলমান হতে চান, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, অন্যায় অপকর্ম ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, মসজিদে এসে নামাজ পড়তে হবে। আর কিছুদিন পরে রমজান মাস আসছে, রমজান মাসের সিয়ামগুলো আদায় করতে হবে। যাদের কাজা সিয়াম আছে অতি শীঘ্রই যদি কিছু আদায় থাকে তো আদায় করে নেবেন। সামনে রমজান মাস পড়ে যাচ্ছে, আমরা ভালো হই ভাই, সময় এসেছে ভালো হওয়ার, মাস চলে আসছে, আমরা ভালো হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুসলমান করে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন বলে আমিন।